আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আচ্ছা, স্টকগুলো নিয়ে ডিসকাশন করার আগে কোন স্ট্র্যাটেজির উপর বেস করে আমি স্টকগুলো চুজ করেছি সেটা সম্পর্কে একটু বলি। আজকে স্টকগুলো বাছাই করেছি আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে। অবশ্যই এর আগেও আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি এটা নিয়ে, তবুও আর একবার বলি কারণ অনেকে হয়তো ভুলে যেতে পারেন। আজকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমি চুজ করেছি সেটা হচ্ছে ইনসাইড বার স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেটা সম্পর্কে একটু বলি। ইনসাইড বার হলো মানে ধরুন একটা এরকম ক্যান্ডেল তৈরি হলো, সেটা রেড গ্রিন যাই হোক, যেটার মধ্যে একটা ছোট ক্যান্ডেল তৈরি হলো, মানে এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল, এই দুটো মিলে একটা ইনসাইড বার। সেটা মেবি হতে পারে এটা যেমন একটু উপরের দিকে উঠে আছে, নিচের দিকে নেমে থাকতে পারে, যাই হোক এর মাদার ক্যান্ডেলের হাই ব্রেক করবে না বা লো ব্রেক করবে না, এর মধ্যে থাকলেই হলো, তো এটাকে ইনসাইড বার বলা হয়। এইবার যদি নেক্সট ক্যান্ডেল বা তারপরের ক্যান্ডেল যখন এই মাদার ক্যান্ডেলকে ব্রেকআউট করবে, এমন নয় যে এই চাইল্ড ক্যান্ডেলকে ব্রেকআউট করলেই ব্রেকআউট বলবো আমরা, তা নয়, এই মাদার ক্যান্ডেলের হাই উইক যদি থাকে তারও হাই, ঠিক আছে, মানে ক্যান্ডেলের যে ম্যাক্সিমাম হাই ইনক্লুডিং উইক, তো তার হাই যখন ব্রেক করে ক্লোজ করবে তখন সেটাকে আমরা বলবো ইনসাইড বার ব্রেকআউট। ঠিক আছে, সেটা মেবি হতে পারে ডে টাইম ফ্রেমে, যারা ইন্ট্রাডে করে তাদের জন্য হতে পারে 15 মিনিটে ইনসাইড বার ব্রেকআউট। আবার কেউ শর্ট টাইমে সুইং ট্রেডিং করতে চাইলে 1 আওয়ারেও ইনসাইড বার ব্রেকআউটে ট্রেডিং করতে পারে। তো আমি যেগুলো চুজ করেছি সেটা ডে টাইম ফ্রেমে ইনসাইড বার ব্রেকআউটে। আচ্ছা, চলুন এবার তাহলে স্টকগুলো নিয়ে ডিসকাশন করি। ফার্স্টেই যে স্টকটা আছে দেখতেই পাচ্ছেন উইপ্রো, এটাতেও আজকে ইনসাইড বার ব্রেকআউট হয়েছে। কোথায় হয়েছে দেখিয়ে দিই একবার। এই যে এটা হচ্ছে মাদার ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল, মানে এই মাদার ক্যান্ডেলের দেখুন চাইল্ড ক্যান্ডেলটা হাইও ব্রেক করেনি আবার লো ব্রেক করেনি। ঠিক আছে, লোটা অবশ্য একদম ক্লোজেস্ট আছে কিন্তু লো ব্রেক করেনি, মানে মাদার ক্যান্ডেলের লোটা আছে ধরুন এখানে দেখতে পাবেন মাদার ক্যান্ডেলের লো আছে 515.95 আর চাইল্ড ক্যান্ডেলের লো আছে 516, মানে 0.5 এর জন্য লো ব্রেক করেনি চাইল্ড ক্যান্ডেলের। যাই হোক, তো এই মাদার ক্যান্ডেলটার হাই ব্রেক করে ক্লোজিং দিয়েছে উপরে, প্লাস এই যে রেসিস্টেন্স জোন ছিল সেটাও আজকে হাই ব্রেক করে ক্লোজ করেছে। আজকে এই উইপ্রোর ক্লোজিং হয়েছে 534-এ। ঠিক আছে, তো আমরা এন্ট্রি করতে পারি কালকে 1 আওয়ারের ক্যান্ডেলের উপর বেস করে, মেবি ভালো একটা গ্রিন ক্যান্ডেল হলে যদি ক্লোজিং আসে এন্ট্রি করা যেতে পারে। ফার্স্ট টার্গেট আপনাকে রাখতে হবে 555-এ, কারণ হচ্ছে এটা একটা গ্যাপ আছে, এই গ্যাপ ফিলটা হলেই 555-তে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করবেন, কিছুটা কোয়ান্টিটি রেখে দিলেন, যদি গ্যাপ ফিলের পরেও কন্টিনিউ মুভমেন্ট করতে থাকে তাহলে ফাইনাল টার্গেট হচ্ছে 578। ঠিক আছে, বাই চান্স এখান থেকে রিট্রেসমেন্ট নিতে শুরু করলো, সেটারই চান্স বেশি মনে হচ্ছে আমার, কারণ অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে গ্যাপ ফিলের পরেই আবার ও রিট্রেসমেন্ট করে। তো যদি রিট্রেসমেন্ট করে আবার এই লেভেলের মধ্যেই ধরুন থাকলো বা তারপরে আবার উপরে যেতে থাকে, তখন আবার কিছু কোয়ান্টিটি আবার অ্যাড করতে পারেন, বাট যারা অ্যাভারেজ করেন না তাদের করার দরকার নেই। আর এর স্টপ লস হবে এই সুইং এর নিচে 511, তো একটা দারুণ ট্রেড হতে পারে এটা। আর ইনসাইড বার ব্রেকআউটে অ্যাজ অলওয়েজ ভলিউম হাই থাকে, এটারও সেম আছে, যথেষ্ট ভালো ভলিউম, তো স্টকটা বেরিয়ে যাওয়ার হাই চান্স। প্লাস হচ্ছে আইটি সেক্টরে এখন বুম চলছে, আজকে তো দারুণ মুভমেন্ট চলেছে। ইনফোসিসে দেখবেন, আমি তো আজকে ইন্টারডেও করেছি ইনফোসিসে, দুর্দান্ত মুভমেন্ট। চলুন এবার নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, এখানেও সেম ইনসাইড বার ব্রেকআউট হয়েছে। এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন এটা ইনসাইড বারের মাদার ক্যান্ডেল, আর এই যে ডোজি ক্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে ইনসাইড বারের চাইল্ড ক্যান্ডেল, তো এটার ব্রেকআউট করেছে, প্লাস এই যে কনসলিডেশনটা তারও হাই ব্রেক করেছে। মানে এই স্টকটা চুজ করার পিছনে অনেকগুলো কারণ। প্রথমটা বলে দিলাম যে ইনসাইড বার ব্রেকআউট, সেকেন্ড হচ্ছে এই যে রেসিস্টেন্স জোনটা ব্রেকআউট করেছে তার উপরে ক্লোজিং দিয়েছে, থার্ড এখানে একটা যথেষ্ট কনসলিডেশন করে ব্রেকআউট করছে। কনসলিডেশন মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বক্স প্যাটার্ন তৈরি হয়, তো সেটারও ব্রেকআউট, প্লাস হচ্ছে ডোজি ক্যান্ডেল। আপনারা যারা ডোজি ক্যান্ডেল ট্রেড করেন
জানবেন নিশ্চয়ই ডোজি ক্যান্ডেলের পরেই যদি তার উপরে বা নিচে ক্লোজিং আসে, ভালো মুভমেন্ট আসে, প্লাস হচ্ছে ডোজি ক্যান্ডেল যখন বটমে হয় আর উপরে ব্রেকআউট করে, ট্রেন্ড চেঞ্জ হয়, মানে এটা ডাউন যাচ্ছিল এখান থেকে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ হওয়ার চান্স আছে, মানে প্রচুর অপশন এখানে। প্লাস আরো একটা আছে, এটা একটা দেখুন ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, আর ডব্লু প্যাটার্ন যখন বটমে তৈরি হয় একটা দারুণ মুভমেন্ট আসার চান্স আছে। আর আমি অলওয়েজ বলে থাকি যে ডব্লু প্যাটার্ন বা ডোজি যখন বটমে তৈরি হয় তার অ্যাকিউরেসি হিউজ, আবার ডোজি যদি উপরে তৈরি হয় তাহলে নিচে আসার মানে ডাউন ট্রেন্ড হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো এটা নিচে তৈরি হয়েছে তো আপ ট্রেন্ড হওয়ার চান্স হিউজ, ঠিক আছে। তো দারুণ স্টক এটা একটা। আর তার থেকেও বড় কথা স্টপ লসটা খুবই ছোট, মানে আজকে ক্লোজিং দিয়েছে এই স্টকটা 225-এর কাছে, স্টপ লস হচ্ছে আপনার 212-তে। আর কি চাই, টার্গেট দেখুন। তাহলে এন্ট্রি কালকে হাই ভলিউমের সঙ্গে যদি ভালো গ্রিন ক্যান্ডেল 1 আওয়ার বা 15 মিনিট আপনাদের যেটা সুইটেবল মনে হবে এন্ট্রি করতে পারেন। ফার্স্ট টার্গেট হবে এই 266-র কাছাকাছি, কারণ এখানে একটা সুইং আছে, তো এই সুইং এ গেলে 50% বুক করে নিতে পারেন। আর ফাইনাল টার্গেট হচ্ছে 290-এর কাছাকাছি, 292 মতো। তো এটা একটা দারুণ অপরচুনিটি হতে পারে, বাট আপনারা এন্ট্রি করার আগে অবশ্যই নিজেদের অ্যানালিসিস করবেন, বা আপনার নিজস্ব কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে ডিসকাশন করে নেবেন, কারণ যে কোনো ট্রেডিং রিলেটেড ব্যাপারে কিন্তু একটা রিস্ক থেকে যায়। তো নিজেদের অ্যানালিসিস করে আপনার যদি মনে হয় তবেই এন্ট্রি করবেন। কারোর কথা শুনে ভাববেন না যে আমি এখানে টার্গেট বা স্টপ লস বা এন্ট্রি বলছি মানেই সেটাই হবে, সেটা একটা প্রবাবিলিটি হতে পারে, বাট এমন নয়, কোনো শিওরিটি নেই এর। যাই হোক, তো স্টকটা নিয়ে যথেষ্ট আমি আশাবাদী যে ভালো একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবো, কারণ এতটা ড্রাই ভলিউমের পরে একটা ভালো ভলিউমও এসেছে যেটা বাইং ক্যান্ডেলের। তো দেখা যাক কালকে কি হয়। চলুন নেক্সট স্টক দেখে নিই। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। এটাতেও সেম ইনসাইড বার, এটা মাদার ক্যান্ডেল, এটা চাইল্ড ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে আজকে। এটাও একটা দারুণ অপরচুনিটি হতে পারে, কারণ এই স্টকটাতেও সেম খুবই ছোট্ট একটা স্টপ লস দিয়ে এন্ট্রি করা যেতে পারে। আজকে ইন্ডিয়ান ব্যাংক ক্লোজ করেছে 567-তে, এন্ট্রি কালকে করতে পারেন এরকমই কোনো একটা জায়গায় ক্যান্ডেল ক্লোজিং বেসিসে। এমন করবেন না যে কালকে মার্কেট ওপেন হলো আর এন্ট্রি করে নিলেন। মিনিমাম 15 মিনিট বা 30 মিনিট বা 1 আওয়ার ক্যান্ডেলের ক্লোজিং দেখতে হবে কোথায় হচ্ছে, দেখা গেল এর নিচে চলে গেল, তখন আর এন্ট্রি করে লাভ নেই, অ্যাভয়েড করতে হবে তখন। আর এর স্টপ লস এই 543 মতো হচ্ছে এই রেড ক্যান্ডেলের নিচে। এটা ইনসাইড বার হলেও এটাও আগের মতোই সেম ডব্লিউ প্যাটার্ন মতো একটা বানিয়েছে, তার ব্রেকআউটও করেছে, প্লাস কনসলিডেশনও ব্রেকআউট করছে। ইভেন এটাকে রেসিস্ট্যান্স জোনও বলতে পারেন, সেটারও ব্রেকআউট। আজকের প্রত্যেকটা স্টকই আমার বলতে পারেন দারুণ লেগেছে, কারণ হচ্ছে এক তো অনেকগুলো লজিক আছে, প্লাস হচ্ছে এগুলো অল টাইম হাই ব্রেকআউট না, অল টাইম হাইয়ে আমরা টার্গেট বুক করব, প্লাস হচ্ছে স্টপ লস ছোট, প্লাস হাই ভলিউম আছে, এন্ট্রি করে মজা পাওয়া যাবে একদম। যখনই স্টপ লস ছোট হয় বিন্দাস এন্ট্রি করা যায়, কারণ যদি ব্রেকআউট ফেল হয় তো ছোট্ট স্টপ লসে বেরিয়ে আসতে পারবো, এর থেকে আর কি চাই। আচ্ছা, এর টার্গেট হবে এই 610-এর কাছাকাছি। এটার আর ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেটের কোনো ব্যাপার নেই, এই 600 থেকে 610-এর মধ্যে বুক করে নেবেন। তো এটা যথেষ্ট ভালো অপরচুনিটি হতে পারে, ভলিউমটাও হাই আছে। আচ্ছা, নেক্সট স্টকে যাওয়ার আগে আর একটা কথা বলি, আপনারা প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনাদের এক একটা লাইক আমার কাছে বলতে পারেন একটা বিশাল বড় রিওয়ার্ড। মানে যখনই আমি দেখি যে আপনারা লাইক করছেন বা সাবস্ক্রাইব করছেন, নেক্সট ভিডিও বানাতে আমি প্রচন্ড এনার্জি পেয়ে যাই। তো প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডেলি বেসিসে এরকম সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসবো। আর যদি কোনো কোয়ারি থাকে বা কে কে আপনারা এন্ট্রি করছেন কোন স্টকগুলোতে, বা আপনাদের কোনগুলো ফেভারিট স্টক, প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো চলুন দেখে নিই নেক্সট স্টক কি আছে। আচ্ছা, নেক্সট স্টক হচ্ছে আমাদের মার্কসেন্স ফার্মা। এটাও দারুণ স্টক, এটা সম্পর্কে কিছুটা বলি। এটা কন্টিনিউ আপ মুভ দিয়েই যাচ্ছে, এখানে একটু একটা কনসলিডেশন করেছে কিছুদিন, তারপর আবার আপ মুভ শুরু করেছে। তো এইরকম স্টক খুঁজে পেলে আর কি চাই, আমাকে তো কেউ এরকম স্টক খুঁজে দিলে আমার আর কিচ্ছু চাই না, লাইফ ঝিঙ্গালালা একদম। তো দারুণ স্টক। আচ্ছা, এখানে দেখুন কত দিনের একটা কনসলিডেশন হয়ে ব্রেকআউট করেছে, করার পর আবার হায়ার হাই বানাতে বানাতে উপরে চলে যাচ্ছে।
তবে এটা ব্রেকআউট অ্যাকচুয়ালি এখানে হয়েছিল, এই ক্যান্ডেলটাই। তারপরে হায়ার হাই বানিয়ে আবার এখানে ব্রেকআউট করার পরে আবার মুভমেন্ট দিয়েছে। তো আপনারা এখন যদি এন্ট্রি করেন তাহলে কিন্তু খুবই কম কোয়ান্টিটিতে এন্ট্রি করতে হবে। কারণ কি, এটা একটা মুভমেন্ট দিয়েছে, এর যে কোনো মুহূর্তে আবার রিট্রেসমেন্ট আসতে পারে। ঠিক আছে, তো এটাকে বাই অন ডিপের জন্য বেস্ট হবে। এটা আমি এই কারণেই আজকে ওয়াচ লিস্টে অ্যাড করেছি, কারণ হচ্ছে এর হায়ার হাই বানিয়ে উপরে যেতেই থাকছে, কন্টিনিউ আপ ট্রেন্ড, মানে ওয়ান সাইডেড মুভমেন্ট। তো এটা যখনই ডিপ হবে, মানে নিচে আসবে, কোয়ান্টিটি অ্যাড করতে হবে, উপরে যেতে থাকবে, এসএল ট্রেল করতে করতে প্রফিট বুক। আবার যখন ডিপ আসবে এন্ট্রি। এবার এমন নয় যে ডিপ আসলে এন্ট্রি করে বসে থাকতে হবে, একটা স্টপ লসও দিতে হবে। সাপোজ আপনি এখানে এন্ট্রি করলেন, তাহলে এই এর নিচে স্টপ লস হবে, কারণ এখান থেকে এটা ফ্রি রিট্রেসমেন্ট টুল ইউজ করলাম, দেখলেন 0.5 আর 0.6 এর লেভেল, এটা মানে গোল্ডেন রেশিও। তো এর নিচে আসলে আর ওয়েট করা যাবে না, এসএল নিতে হবে। আর যদি যেতে থাকে কন্টিনিউ এসএল ট্রেল করতে থাকতে হবে। তাছাড়াও এই স্টকটা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, চেষ্টা করবেন বাই অন ডিপ করার, মানে যখনই এরকম লেভেলে আসবে আবার বাই করবেন, উপরে যাবে, এসএল ট্রেল করে এক্সিট। তো দারুণ স্টক। প্লাস হচ্ছে এটাতে ডিভিডেন্টের নিউজ এসছে, এক্স ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর, আর এর আর্নিং রিপোর্টও ভালোই ছিল। তো এটা কিন্তু এন্ট্রি করলে এসএল ট্রেল করতে থাকতে হবে। মেবি হতে পারে ক্যান্ডেল টু ক্যান্ডেল, মানে এক হতে পারে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলে এক্সিট, না হলে যারা একটু ধৈর্য রাখতে পারবেন তারা এখানে, অ্যাকচুয়াল এসএল কিন্তু এখানে হবে। আর যারা এসএল ট্রেল করতে থাকবেন তারা কিন্তু এই ক্যান্ডেলের নিচে, প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে যদি কারেন্ট ক্যান্ডেল ক্লোজিং করে এক্সিট করতে পারেন, বা কোনো ইএমএ ইউজ করতে পারেন এসএল ট্রেলের জন্য। আপনারা যদি কমেন্ট করেন যে এসএল ট্রেলিং কিভাবে করেন বা কি কি উপায়ে করেন, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেব। অনেক রকম ভাবে আমি এসএল ট্রেল করতে থাকি, সেটা ডিপেন্ড করে স্টক টু স্টক বা মুভমেন্ট কিরকম হচ্ছে। ঠিক আছে, তো যথেষ্ট ভালো একটা স্টক। প্লাস আজকে এর ইনসাইড বার ব্রেকআউটও হয়েছে, কারণ আপনাদের প্রথমেই বলেছি যে আজকে যতগুলো স্টক চুজ করেছি সমস্তগুলোই ইনসাইড বার স্ট্র্যাটেজির উপরে। এটা যেমন ইনসাইড বারের মাদার ক্যান্ডেল, এর পরেরটা রেডটা ইনসাইড বারের চাইল্ড ক্যান্ডেলটা অবশ্য ডোজি বানিয়েছে ডে টাইম ফ্রেমে, তার ব্রেকআউট করেছে। ঠিক আছে, তো মাদার ক্যান্ডেলেরও ব্রেকআউট করেছে আজকের ক্লোজিং আছে 240। তবে আপনারা এন্ট্রি করার আগে নিজেদের অ্যানালিসিস করে তবেই করবেন, কারণ এটা কোনো রিকমেন্ডেশন ভিডিও নয়। আমার যে স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করি বা ভালো লাগে বা এন্ট্রি করব বা করেছি, সেই স্টকগুলো নিয়ে আমি ভিডিওতে ডিসকাশন করি। তো এর মানে এই নয় যে আপনি ভিডিওতে দেখলেন আর এন্ট্রি করে নিলেন। অবশ্যই নিজেদের অ্যানালিসিস করবেন, তারপরে ডিসিশন নেবেন। তো আজকে এইটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে। বাই বাই।